খারাপটা কোনোদিন ভালো হয় না। তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন, আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে, কিন্তু যেদিন চলে গেল ৪৫ মিনিট সময়, সেদিন আমি দেখলাম কিরে, আমি তো যা মনে করছিলাম তা তো নয়। যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এসব মূর্তি কি কেউ ভাঙবে? না, কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাইহিস সালাম এসে ভাঙবে। তার মানে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না, সেদিন কোনো মূর্তি থাকবে না, সেদিন শুকুর সোর থাকবে না, সব হত্যা করা হবে। সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না, সব ভেঙে দেবে। সেদিন শাহজালালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে। সেদিন কেউ রক্ষা করার থাকবে না, তার আগে কেউ ভেঙে দিতে পারে। এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে, হতেই পারে, স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। ও তো আল্লাহর নবীর আদেশ, ও তো আল্লাহর নবীর আদেশ, ভাঙতেই হবে, এটা আল্লাহ রসুলের আদেশ। ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে, সময়ের গতিতে করবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, জাদেল হুম বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয়, সুন্দর হয়। জাদেল হুম বিল্লাতি হিয়া আহসান, আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন, কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম স্বভাব। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালব, যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন, কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী। যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো, আচরণ ভালো না হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, জরুরি কয়েকটা কথা আপনাকে বলি। এক, ফাফু আনহুম, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরে আছি। শুনুন, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন, আদেশ, আল্লাহ আদেশ করছেন। বিচার নেওয়া পরে, ধ্বংস কামনা করা পরে, তারপরে বলছেন ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দিয়ে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের পাপ ক্ষমা করে দাও। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি? আপনি অটোতে বসে আছেন, আমি উঠছি, তো উঠতেই লোকটা টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়েছি, তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে, তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই, এটা একটা আচরণ। আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক, মনে আমি এটা ভারী মনে, বসেন বসেন, যাক হয়েছে, এটা কিছু সমস্যা নেই, সমস্যা বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ, আর ওটা একটা আচরণ। কপালে চোখ নাই, দেখেন না, একটু ঢং করে উঠতে পারেন না, ওটা একটা আচরণ, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই, ফেরাউন চলে গেছে। ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই, একদিন চলে যেতেই হবে। আজ মানে সময় আসলে রক্ষা হবে না। তবে আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, জালেমকে সুযোগ দেন অন্যায় করার। অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে, তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো,
কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো, জেলে হত্যা করলো, আলেম ওলামাকে জেল ফাঁসি দিল, তারপরেও তো বিচার হয় না। কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে, কই হয় না। যায় 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 আল্লাহর নবীও বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহকে সুযোগ দেন, দিতে 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 হাত্তায় যা আখাজাত লাম ইউফলেত, যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না। ফেরাউন 2-1 দিন জুলুম করেনি, প্রায় 1500 বছর। তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন। তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত। লৌহ শলাকাধারী ফেরাউন। বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে, সর্বোচ্চ জালেম ফেরাউন। তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে। একদা আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে। মূসা বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা আছে, আমি যাব না। আল্লাহ বললেন, আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি, যেতে হবে। তিনি বললেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, আমি একটা অপরাধ করেছি, এক থাপ্পড়ে আমি এক মানুষ মেরেছি, এটা ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ, আমি যাব না। তখন আমাকে মারবে। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি, কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব। তখন মূসা বললেন, ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। মুখ ঠিক করে দিলাম, ফেরাউন মারতে পারবে না, আমি আপনার সাথে আছি। হারুনকে দিলাম, এবার যান। এবার 2 ভাই এসে বলছেন স্বাধীনতা। 2 ভাই এসে বলছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমাদের সাথে স্বাধীনতা লাগবে। বানি ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন, ছেড়ে দেন। তখন ফেরাউন বলছেন, কে তুমি কি সেই মূসা নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না? হ্যাঁ, ফেরাউন তো তাকে লালন পালন করেছে। তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো, তুমি বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বৈরাচার, তুমি বড় সীমালঙ্ঘনকারী। ঘোষণা মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিলেন। যা হওয়ার তাই হলো। ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল, মূসাকে হত্যা করতে হবে। তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে, ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। যা হওয়ার তাই হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সাগরে, ফেরাউন সাগরে ঢুকে গেল, 2 দিকে পানি দাঁড়িয়ে আছে। ফেরাউন জানে, হুঁশিয়ার মানুষ সচেতন, যে আমি যদি ভিতরে চলে যাই, পানি যদি 2 দিক থেকে চেপে আসে তাহলে কি হবে। এটা তার বুঝের অভাব ছিল না, কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায়। এত খেপেছে ফেরাউন, মূসাকে সে হত্যা করবেই। যার কারণে সে রাস্তায় নেমে গেল। 2 দিক থেকে পানি এসে জমা হয়ে গেল। যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আনা মিনাল মুসলিমিন। আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে, যাকে বানি ইসরাঈল মেনে নিয়েছে।
আমি একজন মুসলিম, ঘোষণা দিল ফেরাউন, আমি একজন মুসলিম। তখন আল্লাহ বললেন, আল আন, এখন, অকাত আসাইতা কাবল, তুমি তো নাফরমান ছিলে ইতিপূর্বে, তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ। মনে রেখো, তুমি আলিয়া মানুনা জিকা বেবাদা দেখালে তা কুনালে মান খালফাকা আয়, আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি। জুলুম করে রেহাই পাবে না মানুষ। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপটে, অর্থ সম্পদের দাপটে, বিদ্যার দাপটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না। জুলুমের ফল দুবার ভোগ করতে হবে, একবার ইহকালে, একবার পরকালে। জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না। যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে। যারা যাকাত দেয় না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য তার বিচার দেরিতে হবে। যারা জালেম, আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে। কতদিন দেরি আল্লাহ ভালো জানে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর, কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে। প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওদের যে গুনাহ হয়েছে সেটা ক্ষমা করে দাও। অসাবের হম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন। ফায়জা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি কাজে সফল হবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য। তাহলে সদাচরণ একেই বলে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও। সচ্ছল হলে বেশি দেয়, অসচ্ছল হলে কম দেয়। অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। কি হয়েছে? অন্যায় করেছি, ঠিক আছে, এরপরে যেন হয় না, যাও তোমাকে মাফ করে দিলাম। কি হয়েছে? মালিক এটা এভাবে বললে কেন? দেখি আরও 2-3 রাত তোমাকে সময় দিচ্ছি, দেখি তুমি ঠিক কাজ করতে পারো কি না। কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত, আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী, আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী। 3টা গুণ থাকবে কর্মচারীর। আপনারা যারা মালিক, যে কোনো কাজে, আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা কারখানার মালিক, আপনি কিছু কর্মচারী রেখেছেন, কর্মচারীর 3টা গুণ থাকতে হবে। একটা কি? বিশ্বস্ত, টাকা যেন মেরে না খায়, আল্লাহ বলছে। 2, দর্শনধারী, ওকে দেখতে যেন ভালো লাগে, ভ্যাংচা মুখের যেন না হয়। ভ্যাংচা মুখের কি করবে? সে রুজি আপনার চিন্তা করার দরকার নেই, ওটা আল্লাহ ব্যবস্থা করবেন। আপনি দর্শনধারী লোক ঠিক করবেন। 3, শক্তিশালী। এই 3টা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ, ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও এক। অল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয়। অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। রাগকে দমন করতে হবে। মনটা খুব খারাপ, মনে হচ্ছে যে 2 থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না, মনে হচ্ছে যে 2টা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না, ভিতরটা এত জ্বলছে। তাহলে আপনি কি বস্তির মহিলা? বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয়, আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি কথা। তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন? 2টা বলে নিলে আপনার কি হবে? বলিয়েন না তো, বলেননি তখন কি হয়েছে? আমি তো দেখি ফেসবুকে, ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষ ধুয়ে ছেড়ে দেয়, তা আপনি কিছু বলেন না কেন? তা আমি তো ওর নামই তো নি না, তা আমি বলবো কি?
আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে, আর কোনো গালি ছিল কি, আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম, ওটা আপনি শেষ করে নেন। ও কত বলল সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই। ওর পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। মাযহাবের পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনোদিন। কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি, সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি, এটা আমার মনে পড়ে না। কামারপাড়া এসেছি বক্তব্য দিতে, কেন? তো মৌলানা আব্দুর রব খুলনা আসেননি সেই জন্য। বীরকুষ্টিয়া মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে, মাদ্রাসার সূচনা শুরু হবে সেই জন্য। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। কে যদি অস্বীকার করে থাকলে সে ধোঁকাবাজ, অস্বীকার করেছে, মিথ্যুক। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। তারপরে যিনি দিয়েছেন ছিলেন শেহাবুদ্দিন সন্নি, গোবিন্দগঞ্জ গায়েবান্ধা, মারা গেছে। বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বলেন। এবার চলেন হাদিসে কয়েকটা বলি। মোজায়না কাবিলের একজন বলছেন, আল্লাহর নবী, মা খায়রো মাউতিল ইনসানো, আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, সব কিছু দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহর নবী, সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী। এটা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামত নেই। যে গালি দেয় বউকে, জনগণকে, তার কাছে উত্তম নিয়ামত নেই। যে কথায় কথায় ক্ষেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত নেই। এই ছেলে, মানুষকে অর্থ সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি? সদাচরণ। সদাচরণ কি জিনিস গো? ভালো কথা ভালো কর্ম। সদাচরণ কি জিনিস? ভালো কথা ভালো কর্ম। লোকে বলে ছেলেটা ভালো, এই যে এটার নাম সদাচরণ। লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো ভালো কথা ভালো আচরণ। লোকে বলে ওর স্বভাবই খারাপ, ও দুমুখা, ওর কথা বলছেন কেন, ওর স্বভাব খুবই খারাপ, ওকে দেখতে মন চায় না, ওকে আমি দেখলে ঘৃণা করি, এর নাম খারাপ আচরণ। এই ছেলে বসো, দয়া করে অল্প সময় কাজ দেখাবেন না। যারা আপনারা দিনী বোন আছেন, আপনারা একটু লজ্জাবোধ ইতস্তবোধ করে ঢং ঢং করে এসেছেন, হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন? গেলেন কেন? আজ তো আমি রাত 12টায় আসিনি, আজকে তো আগে এসেছি। আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন শরমে? আমি আপনার জন্য এসেছি। সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিই তো কয়েকশো হবে। তো মানুষের বছর বছর পার হয়ে যায়, একদিন আসতে পারি না, তো আপনাদের সুবাদে আসি। আমি আপনার জন্য এসেছি, আপনি চলে যাচ্ছেন মানে? চলে গেলেন কেন? আপনি সংসারের কি বুঝেন? সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন? আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, আপনি স্বামীর কাছে গেছেন, সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে। আপনি মা কাকে বলে আপনার কি জানা আছে? দিন রাত আমি বলেছি, সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন? আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি, তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিটও থাকবে না। হয় পট ফিরিয়ে দিব, না হয় মাথা কেটে দেব। পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না, এটা অসম্ভব। আপনার বাড়িতে আছে, আপনি একজন হস্তিনী মহিলা, মাস্টার ডিগ্রি পাস, আপনার স্বামী বলে। আমি আব্দুর রাজ্জাক বৈশব জিন্দগিতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি। আপনি একটা রাস্তাঘাটের নিম্ন শ্রেণীর মহিলা, যারা বস্তিতে বসবাস করে, যারা নগ্ন হয়ে চলে, অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে, জেনার শব্দ উল্লেখ করে গালি দেয়, আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। কে বলেছে আপনি হেডমাস্টার? আপনার শোকে যে কাঁকড়া আছে, আপনি শিক্ষিত মানুষ মহিলা, কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। আপনি বগুড়া বাজার থেকে একটা নিয়ে এসেছেন, তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন, ছিল কাতল মাছ। আমি তো সেটা কিনবো না। আপনি একটা আয়না কিনে নিয়ে এসেছেন স্বাদ করে, সেটা হলো রুই মাছ। সেটা কি করে হতে পারে? আপনি একজন শিক্ষিত মহিলা, এটা কিভাবে হতে পারে? শিষ্টাচার কাকে বলে?
শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে মেয়ে নাতি নাতিন সবাই পুতুল নিয়ে খেলায়, প্লাস্টিকের পুতুল হোক আরো কিছু হোক, লোহা লক্কর স্বর্ণের হোক না কেন, আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিত মনে করেন? আমি যে হাদিসটি দিনরাত আপনাকে শোনাই, সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি, সে হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, বাড়িতে ঢুকবো মদিনায়, আল্লাহ রাসূল বললেন সবাই তোমরা থামো। থেমে গেলাম। আমি বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো, যার কোনোদিন বিবাহ হয়নি এরকম মেয়ে বিবাহ করেছো, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান্তলায় বাতুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যে কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাজাজ্জাজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আপনার মেয়েটার নখ বড় আছে, এটা ভালো শিষ্টাচার? তা আপনি নাকি মা, আমি তো বলেছি এই মেয়েটাকে, এই তুমি তোমার মাকে খালা বলে ডাকে, নাহলে সৎমা বলিও। ও সৎমা আপনি কেমন আছেন? নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয় তো তোমার নখটা বড় থাকে কি করে? নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি, নবীগণের খাসলাত 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি। সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন। 1, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলা নারীদের সাদৃশ্য, চেঁচে ফেললে অভিশাপ হয়, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা চলে যায়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, মোচ থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখগুলি কেটে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে।